আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে অর্থাৎ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তো তোমাদের প্রশ্ন কেমন হবে, তো সেই প্রশ্নের নমুনা নিয়ে হাজির হলাম। তো তোমরা কিন্তু এইভাবে পড়লে তোমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে তোমাদের যে সিলেবাস তো সেটি কিন্তু শেষ করতে পারবে এবং পরীক্ষাগুলো সহজ হবে। তো আমি কিন্তু তোমাদের সেই ভাবে দেখিয়ে দেব। তো যদি তোমরা এটা অনুসরণ করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে এবং পরীক্ষার প্রশ্ন বুঝতে কিন্তু অনেক সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো তোমাদের যে প্রশ্নের নমুনা এবং কিভাবে প্রশ্ন করা হবে তো সেটি কিন্তু আজ 14 সেপ্টেম্বর মূলত প্রকাশ করা হয়েছে। তো আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটি রাত 11টার দিকে করছি। তো এটি কিন্তু আমি এখন সকালবেলা ছাড়লাম। তো সেটি তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। তো আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে তোমাদের প্রশ্ন কেমন হবে। তো দেখো, এখানে রয়েছে বিষয় বৃত্তি পরীক্ষা 2025 বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামো নম্বর বন্টন প্রসঙ্গে। তো সূত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু এটি মূলত করা হয়েছে। তো এটি কিন্তু আমার মন গড়া মতো নয়। তো তোমরা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আওতায় রয়েছ, তো ওনারাই কিন্তু তোমাদের এই সিলেবাস এই সিস্টেমটি করে দিয়েছে। তো আমি তোমাদের সাথে এখন বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে রয়েছে বাংলা। তো বাংলাতে কিন্তু তোমাকে 100 নম্বর পরীক্ষা দেওয়া হবে। তো তোমাকে সময় দেওয়া হবে 3 ঘন্টা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি একটা লং হয়ে যেতে পারে, তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এরপর হচ্ছে ইংরেজি কিন্তু তোমাকে 100 নম্বর পরীক্ষা দেওয়া হবে, সময় হচ্ছে 3 ঘন্টা। এরপর হচ্ছে গণিত, এখানে কিন্তু তোমাকে 100 নম্বর পরীক্ষা দিতে হবে, সময় থাকবে 3 ঘন্টা। তো এখানে যে বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান, তো দুইটি মিলে কিন্তু তোমাদের একটা পরীক্ষা হবে। তো দুইটা মিলে কিন্তু 50 করে 100 নাম্বার। তো এখানেও কিন্তু তোমাদের 1 ঘন্টা 30 মিনিট করে, অর্থাৎ তোমাদেরকে 3 ঘন্টা দেওয়া হবে। তো অবশ্যই তোমরা বাংলা ইংরেজি যে সকল সংযুক্তিসমূহ বাংলা ইংরেজি ম্যাথ সায়েন্স বিজিএস, তো এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন তোমাদের সাথে মেন টপিকগুলো যে রয়েছে তো সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে তোমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা, তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তো তোমাদের কিন্তু বাংলা হচ্ছে বিষয় কোড। তো পূর্ণমান এখানে বিষয় কোড নিচে দেওয়া রয়েছে, পরবর্তীতে আমরা কিন্তু সেখানে দেখতে পারবো। তো আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। তো আমি তোমাকে আবারও বলছি, ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে, তো স্কিপ করবে না। তো বহু নির্বাচনী প্রশ্ন 20 নম্বর সৃজনশীল প্রশ্ন, 40 নম্বর বর্ণনামূলক প্রশ্ন জন্য 10 নম্বর নির্মিত অংশ জন্য 30 নম্বর বরাদ্দ। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমে এখানে দেখো, বহু নির্বাচনী, তো পদ্য গদ্য কবিতা সব কিছু ব্যাকরণ যেগুলো বিষয় রয়েছে, তো সকল বিষয় নিয়ে কিন্তু তোমাকে এখানে বহু নির্বাচনী 20টি থাকবে, তোমাকে কিন্তু 20টি দিতে হবে। এখানে কিন্তু 1 নম্বর করে তোমাকে দেওয়া হবে। তো এরপর দেখো, তোমাকে কিন্তু এখানে সৃজনশীল যে প্রশ্ন রয়েছে, তো এখানে কিন্তু গদ্য থেকে 2টি এবং কবিতা থেকে 2টি করে মোট 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তো তোমাকে কিন্তু 4টি দিতে হবে। 4টি দিলে কিন্তু তুমি এখানে 40 নাম্বার পাবে। তো এখানে বর্ণনামূলক প্রশ্ন, তো তোমরা যদি না বোঝো, তোমার বড় ভাই বোন এবং তোমার কাকু রয়েছে, ফুপু রয়েছে, তো তাদের কাছ থেকে কিন্তু তোমরা অবশ্যই বুঝে নেবে। তো এরপর দেখো, আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন। এরপর হচ্ছে প্রশ্ন 2টি অংশ থাকবে, ক এবং খ, মানে ক অংশের জন্য 3 এবং খ জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। এরপর হচ্ছে নির্মিত, তোমাকে কিন্তু অবশ্যই পত্র লিখতে হবে, সারমর্ম লিখতে হবে, বাপ সম্ভাষণ লিখতে হবে। এখানে কিন্তু তোমাকে রচনাও লিখতে হবে। তো রচনা কিন্তু তোমাকে 2টি দেয়া থাকবে, একটি তোমাকে দিতে হবে। নাম্বারগুলো অবশ্যই তোমার খেয়াল করে দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে ইংলিশ পার্টটা রয়েছে তো সেটি নিয়ে এখন আলোচনা করব। তো এখানে দেখো সিন প্যাসেজ, তো এখানে এমসিকিউ থাকবে। এখানে কিন্তু তোমাকে 5 নাম্বার দেওয়া হবে। অ্যানসারিং কোশ্চেন, তো এখানে কিন্তু তোমাকে 2টা দিতে হবে। 2টা দিলে কিন্তু তুমি 8 নাম্বার পাবে, 4 নাম্বার করে। গেভ ফিলিং,
তো এখানে কিন্তু তুমি অবশ্যই 5টা থাকবে, তো তোমাকে কিন্তু এখানে 2.5 করে নাম্বার দেওয়া হবে। এরপর হচ্ছে ভোকাবুলারি, তো এখানে কিন্তু তোমাকে 2.5 2.5 করে দেওয়া হবে। তো এখানে তোমার মার্ক থাকবে 0.5। এরপর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, তো এখানে কিন্তু তোমাকে 5টা দিতে হবে। 5টা দিলে কিন্তু তুমি এখানে 5 নাম্বার পাবে। এখানে কিন্তু সত্য মিথ্যা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমাকে সামারি লিখতে হবে, রাইটিং সামারি। তো এখানে কিন্তু তোমাকে 5 নাম্বার দেওয়া হবে। এরপর হচ্ছে ম্যাচিং, তো এখানে 4টা থাকবে, তোমাকে কিন্তু 4টাই দিতে হবে। অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম, তো এখানে কিন্তু তোমাকে কবিতা লিখতে হবে। তো 2টি থাকবে, তো 7টি থাকবে, তো তোমাকে কিন্তু 2টা দিতে হবে। 4 নাম্বার করে 8 নাম্বার দেওয়া হবে 2টিতে। এরপর হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, তো এখানে তোমরা অবশ্যই জানো যে আঁকাবাঁকা করে যেগুলো লিখতে হয় সেটি। তো এখানে কিন্তু 5 নাম্বার থাকবে। সাবস্টেশন টেবিল, তো এখানে কিন্তু 5টা থাকবে, তোমাকে কিন্তু 5টাই দিতে হবে। এখানে কিন্তু 5 নাম্বার। রাইট ফ্রম অফ ভার্ব, তো এখানে তোমাকে কিন্তু 5টা দিতে হবে, 5 নাম্বার পাবে। এরপরে চেঞ্জিং সেন্টেন্স, তো এখানে কিন্তু তোমাকে 10টা দিতে হবে, 10টায় কিন্তু তুমি 10 নাম্বার পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে কিন্তু এখানে পাঞ্চুয়েশন কিন্তু লিখতে হবে। তো পাঞ্চুয়েশন কিন্তু তোমাকে 5টা দিতে হবে, তো 5 নাম্বার। তো এরপর হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ, তো তোমাকে কিন্তু একটা গল্পের ডায়লগ লিখতে হবে। তো এখানে কিন্তু 10 নাম্বার থাকবে। এরপর হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন, তো তোমাকে কিন্তু রচনা লিখতে হবে। অবশ্যই তোমাকে এখানে 200 ওয়ার্ডের হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব গণিত যে বিষয়টা রয়েছে তো সেটি নিয়ে। তো এখানে দেখো, সৃজনশীল জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 20টি নম্বর, বহু নির্বাচনের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্ন কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন, তো পাটিগণিত থেকে তোমাকে কিন্তু 8 থেকে 10 এবং বীজগণিত থেকে 8 থেকে 10, জ্যামিতি থেকে 6 থেকে 8 এবং উপাত্ত তথ্য উপাত্ত থেকে 3 থেকে 4, মোট হচ্ছে 30টি বহু নির্বাচন তোমাকে কিন্তু প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে যদি তুমি একটা কম দাও তাহলে কিন্তু একটা নাম্বার কম পাবে। তো অবশ্যই তোমরা এগুলো খেয়াল করে তোমরা তোমাদের সময় মেনটেন করে নেবে। তো কোনটা করলে তোমাদের জন্য ভালো হবে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তো 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। তোমাকে কিন্তু অবশ্যই 10টি দিতে হবে। তো দিলে কিন্তু তুমি এখানে 20 নাম্বার পাবে। এরপর সৃজনশীল প্রশ্ন, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে 5টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তো এখানে কিন্তু তোমাকে অবশ্যই 5টা দিলে তোমাকে 50 নাম্বার দেওয়া হবে। তো এখানে কিন্তু একটা বিষয় বলা হয়েছে, তো প্রত্যেকটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান নিয়ে। তো দেখো, এখানে বিজ্ঞান বিষয় বহু নির্বাচনী 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10 এবং সৃজনশীল প্রশ্ন উত্তর জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্ন কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। তো তোমরা যদি না বুঝো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না। তো যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, তো সেহেতু তোমাদেরকে তাড়াহুড়া করে বললে কিন্তু তোমরা বুঝবে না। তো বহু নির্বাচনী 10টি প্রশ্ন থাকবে, এখানে তোমাকে 10টি দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে কিন্তু 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। তো তোমাকে কিন্তু দিতে হবে 5টি, অবশ্যই তুমি এখানে 10 নম্বর পাবে। এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, তো সৃজনশীল প্রশ্ন থাকবে 3টা, তোমাকে 3টা প্রশ্ন দিলে 10 করে কিন্তু তুমি 30 নাম্বার এখানে পেয়ে যাবে। তো বিশেষ 10টা, তো প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তো অবশ্যই বলবো তোমরা প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে বুঝে শুনে পড়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এখানে কিন্তু 50 এবং বিজ্ঞানী কিন্তু 50। তো বাংলাদেশ বিশ্ব পরিচয় বহু নির্বাচনী 10, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10 এবং সৃজনশীল জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সকল প্রশ্ন কিন্তু তোমাকে উত্তর দিতে হবে।
তো এখানে দেখো বহু নির্বাচনী 10টি থাকবে, তোমাকে 10টি দিতে হবে। যদি একটি কম দাও তাহলে কিন্তু একটা নাম্বার কম পাবে। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 5টা থাকবে, তোমাকে 5টা দিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তুমি 10 নাম্বার পাবে। এরপর হচ্ছে সৃজনশীল। তো অবশ্যই তোমাকে কিন্তু 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টি প্রশ্নের উত্তর দিলে এখানে তুমি 30 নাম্বার পাবে। তো বিশেষ দ্রষ্টব্য, প্রতিটি অধ্যায়ে ন্যূনতম একটি করে প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।